শাবান এর অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, চারদিকে ছড়িয়ে পড়া। এই মাস রহমত ছড়িয়ে পড়ার মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতগুজার বান্দাদের প্রতি তার রহমতকে আল্লাহ পাক ছড়ায় দেন চতুর্দিকে। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসকে এই জন্য শাবান মাস বলে নামকরণ করা হয়েছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ইন্নামা সুমিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়াবরিদুজ যুনুব। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, শাবান মাসকে এই জন্য শাবান মাস বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামকরণ করা হয়েছে যে শাবান মাস যেহেতু রমজানের আগের মাস, রমজানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অনেক অনেক রহমত এবং কল্যাণ নাযিল করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর রমজানকে এই জন্য রমজান বলে নামকরণ করা হয়েছে। রমজানের অর্থ হইল জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেওয়া। যে ব্যক্তি রমজানে পরিপূর্ণভাবে রোজা রাখিয়া আল্লাহ পাকের কাছে তওবা করে ইবাদত বন্দেগী করবে, সে এই রোজার মাধ্যমে তার সমস্ত গুনাহগাতাগুলোকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শাবান এই যে একটা শব্দ, এই শব্দের মধ্যে 5টা অক্ষর আছে। শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, শাবান এই শব্দের মধ্যে 5টা অক্ষর। এই 5টা অক্ষরের মধ্যে 5টা জিনিসের দিকে ইঙ্গিত করা হয়েছে। কয়টা জিনিস? 5টা। শাবানের প্রথম অক্ষর হইতেছে শিন, এর দ্বারা বোঝানো হয়েছে শারাফুন সম্মান। 2 নাম্বার অক্ষর হইতেছে আইন, এর অর্থ হইল উলুকুন সমৃদ্ধি। 3 নাম্বার অক্ষর হইতেছে বা, এর অর্থ হইল বিররুন নেকি। 4 নাম্বার অক্ষর হইতেছে আলিফ, এর দ্বারা উদ্দেশ্য হইতেছে উলফত ভালোবাসা। 5 নাম্বার অক্ষর হইতেছে নুন, এর দ্বারা উদ্দেশ্য হইল নূর তথা আলো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই শাবানের 5টা অক্ষর দ্বারা 5টা বিষয় বোঝানো হয়েছে। যে ব্যক্তি শাবান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান সমৃদ্ধি, নেক আল্লাহর ভালোবাসা এবং ঈমানের নূর সে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার হিসাবে পাইবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শাবানের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি ইবাদত করবে, সে আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার পাইবে। কয়টা? 5টা। 1 নাম্বার হইতেছে সম্মান, 2 নাম্বার দুনিয়া ও আখিরাতের সমৃদ্ধি, 3 নাম্বার হইতেছে নেকি পুরস্কার সওয়াব, ইবাদতের সওয়াব দিবেন। 4 নাম্বার হইতেছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, সে আল্লাহর প্রিয় পাত্র হবে। 5 নাম্বার পুরস্কার হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে ইবাদত করার কারণে তার ঈমানের নূরকে আল্লাহ তাআলা বাড়াই দিবে। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেন, এই আরবি 12টা মাসের মধ্যে 2টা মাস এমন, একটা মাস হইতেছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আরেকটা মাস হইল স্বয়ং আল্লাহ তাআলার। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, শাবানু শাহরি, শাবান মাস হইতেছে আমি নবী মুহাম্মদের মাস, আল্লাহ তাআলা আমার জন্য দিছে। আর রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হইতেছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহ নবী বলেন, শাবান মাস হইতেছে আমার মাস, আর রমজান মাস হইতেছে আল্লাহ তাআলার মাস। একটা বিষয় এখানে বোঝার, কোনো জিনিসের যদি সম্পর্ক কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সম্পৃক্ত করা হয়, তাহলে ওই জিনিসের দাম বেড়ে যায়, ওই সময়ের দাম বেড়ে যায়, ওই জায়গার দাম বেড়ে যায়। মনে করেন কুমারঘাটা মোড়ের মধ্যে যদি বলে যে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় করা হবে,
অথবা এসপিডিসির কার্যালয় করা হবে, তাহলে বর্তমানে যে জায়গার মূল্য আছে এর চাইতে কমপক্ষে 20 গুণ 50 গুণ বেড়ে যাবে, ঠিক না? যে কোনো জিনিসের সম্পর্ক যদি কোনো প্রিয় মানুষ, কোনো গুরুত্বপূর্ণ সম্মানিত মানুষের দিকে যদি সম্বন্ধ করা হয়, তাহলে ওই জিনিসের দাম বেড়ে যায় না? যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। আগের যুগে প্রথা ছিল গোলামের প্রথা, গোলাম দাসদাসী প্রথা ছিল। মানুষ বিক্রি হইতো, মানুষ কিনা নিয়া, নারী হোক পুরুষ হোক, তাদের নিজের কাজে কি করতো, খাটাইত। এরকমভাবে আল্লাহ নবীর একজন গোলাম ছিলেন যায়েদ ইবনে হারিসা। আল্লাহ নবীর গোলাম হওয়ার কারণ যায়েদ ইবনে হারিসা হইতেছে দুজাহানের বাদশা, দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। এই কারণে দুনিয়ার যত রাজা বাদশা আছে, সকল রাজা বাদশার চাইতে ওই গোলামের মূল্য বেশি। কারণ নবীর গোলাম হইতে পারে, কিন্তু দুনিয়ার কোনো রাজা বাদশা তার সামনে কিছুই না। এরকমভাবে দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মসজিদ আছে, এর মধ্যে সবচাইতে দামি মসজিদ হয়েছে বাইতুল্লাহ, কারণ এটা আল্লাহর ঘর। এরপরে 2 নাম্বার স্থানে আছে মসজিদে নববী, এটা নবীর মসজিদ। কেন? এই মসজিদের সম্পর্ক কার দিকে করা হয়েছে? নবীর দিকে। এই কারণে এই মসজিদ দুনিয়ার যত মসজিদ আছে সকল মসজিদের চাইতে নবীর মসজিদের সম্মান বেশি। আপনি এই মসজিদে নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 1 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। কিন্তু নবীর মসজিদে নববী, নবীর মসজিদ হওয়ার কারণে মসজিদে নববীতে মদিনার মধ্যে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রাকাত, মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে। কারণ ওই মসজিদের সম্পর্ক কার সাথে? নবীর সাথে, নবীর মসজিদ। তাহলে কোনো জিনিসের সম্পর্ক যদি কোনো সম্মানিত ব্যক্তির সাথে করা হয়, কোনো প্রিয় মানুষের সাথে করা হয়, ওই জিনিসের দাম বাইরা যায়। এরকমভাবে শাবান মাসটাও আল্লাহর নবী বলছে এটা আমার মাস। তাহলে বোঝা গেল রমজান ছাড়া যত মাস আছে সবচাইতে দামি মাস হইতেছে আল্লাহর কাছে কোন মাস? শাবান মাস। কারণ নবী বলছে শাবান মাস কার মাস? আমার মাস। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রজব মাসের ফজিলত হইল অন্যান্য সকল মাসের উপরে, যেরকম ভাবে কোরআনের মর্যাদা অন্যান্য আসমানি কিতাবের উপরে। আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করছেন এর মধ্যে সবচেয়ে দামি কিতাব কোনটা? কোরআন। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ নবী বলছে যে কোরআনের ফজিলত অন্যান্য আসমানি কিতাবের উপরে যেরকম, রজব মাসের ফজিলত অন্যান্য মাসের উপরে এরকম। এমনিভাবে শাবান মাসের ফজিলত আল্লাহ নবী বলেন অন্যান্য মাসের উপরে এরকম, যেরকম আমি নবীর মর্যাদা সম্মান অন্যান্য সকল নবী রাসূলের উপরে যেমন, নবীর দাম অন্যান্য নবী রাসূলদের উপরে যেরকম, এরকম ভাবে শাবান মাসের মর্যাদা অন্যান্য মাসের উপরে কি এরকম। আল্লাহ নবী বলেন এরকম ভাবে রমজান মাসের মর্যাদা সম্মান আল্লাহর কাছে এরকম, যেরকম আল্লাহর মর্যাদা অন্যান্য মাখলুকের উপরে, সকল মাখলুকের উপরে আল্লাহর যে অবস্থান, রমজান মাস অন্যান্য মাসের উপরে এরকম কি অবস্থান। ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী শাবান মাসের গুরুত্ব বুঝাইছে, ফজিলত বুঝাইছে, যে শাবান মাসের ফজিলত কতটুকু, এটা উম্মতকে সম্বোধন করে আল্লাহ নবী বলতেছে। এখন এই শাবান মাসটা যখন আসতো, এটা হইতেছে রমজানের আগের মাস। এই কারণে আল্লাহর নবী রমজানে যেন বেশি বেশি ইবাদত করতে পারেন,